আজকে হঠাৎ করে দুধ খেতে ইচ্ছা করলো, তাই এই পুরো আস্ত একটা মুরগি নিয়ে নিছি। এখানে মুরগিটাকে এভাবে কাটা চামচ দিয়ে কতক্ষণ কেচে নিছি। কেচে নেওয়ার পরে এভাবে এভাবে মাঝখানে মাঝখানে চিড়ে নিছি। এই যে আগে কাটা চামচ দিয়ে কেচে নিছি, কেচে নেওয়ার পরে চিড়ে নিছি। এখন আমি এখানে যা যা মশলা দিয়ে দিব সবগুলো আগে এখানে মেখে নিব। মেখে নেওয়ার পরে তারপরে এটা আজকে পুরো রাতের জন্য ম্যারিনেট হতে রেখে দেব। তো যাদের সময় স্বল্পতা আছে তারা আপনার 30 মিনিটের মতো ম্যারিনেট করলে চলে, যেহেতু আমি কালকে বানাবো। তো আমি আজকে রাতে এটা ম্যারিনেট করে পুরোটা রেখে দেব। তো আমি দেখাচ্ছি কি কি মশলা দিচ্ছি। তো এটা হচ্ছে চা চামচ। তো প্রথমেই এখানে হচ্ছে আপনার 1.5 কেজি থেকে একটু বেশি হবে, 1.5 কেজি ওজনের মুরগি। তো 1.5 কেজি ওজনের মুরগির জন্য আমি এখানে টক দই নিয়ে নিচ্ছি। টক দই দিয়ে দিব 3 চামচ। এই চামচ দিয়ে 3 চামচ। এরপর দিয়ে দিব আদা আর রসুন পেস্ট। আমি কোনো পেঁয়াজের পেস্ট দিব না, কারণ এটা যখন আমি ভাজবো তখন আমার পেঁয়াজ পেস্ট লাগবে। এই যে আদা পেস্ট, এটা হচ্ছে রসুন পেস্ট। এরপর এখানে দিয়ে দিব এই যে কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। এটা এই যে একদম লাল যেটা সেটা, এটাতে ঝাল কম, আপনারা ঝাল অনুযায়ী বুঝে দিবেন। এরপর দিচ্ছি ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াও এক চা চামচ। আমি এখানে কোনো হলুদের গুঁড়া দিব না, কেননা এটা তাহলে বেশি কালার চলে আসবে না। এটা আমি তরকারি করব না, তো হলুদের গুঁড়োটা আমি স্কিপ করব। দিব অল্প কিছু দিব। এটা হচ্ছে জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিচ্ছি আমি আধা চা চামচ। এরপর দিব গরম মশলা। গরম মশলাও দিব আমি আধা চা চামচ। এরপর এখানে দিয়ে দিব আমি টমেটো সস। টমেটো সস দিব এই 1.5 চামচের মতো, বেশি দিব না, কারণ এখানে আমি আবার লেবু দিব। লেবু এরকম সাইজের অর্ধেকটা দিয়ে দিব, পুরো একটা লেবুর পুরো অর্ধেকটা আমি দিয়ে দিব এখানে। এই যে লেবুর রস পুরোটা স্কুইজ করে দিয়ে দিলাম। আর মেন ইনগ্রিডিয়েন্টস যেটা, সেটা হচ্ছে লবণ। আমি এখনও লবণ দিইনি, তো লবণটা এখন দিয়ে দিচ্ছি। লবণটাও পরিমাণ মতো, এই যে লবণটাও দিয়ে দিলাম। এরপর দিব কেওড়া জল। এই কেওড়া জল দিব প্রায় 1 চামচের মতো। এবার এই সবগুলো মশলাকে ভালোভাবে মিক্স করে নিব। এখন এটা এক একজনের এক এক রকমভাবে ভালো লাগতে পারে, যে এক একজন এক এক রকমের মশলা দেয়, কিন্তু আমার যেটা ভার্সন সেটাই করে দেখতে পারেন। এভাবে আমার কাছে, আমার ফ্যামিলির কাছে খুবই ভালো লাগে। তো এই যে কেওড়া জলটা দেওয়ার পর খুবই সুন্দর একটা গ্রান বেরিয়েছে। আমি ভালোভাবে এই মশলাটা ফেটিয়ে নিব। আমার মশলাটা মিক্স করা শেষ। এখন আমি মুরগিটা দিয়ে দিব এখানে। মুরগিটা ভালো করে এখানে একবারে ডোলে ডোলে ভালোভাবে ম্যারিনেট করতে হবে, কারণ দুরুস্কুরার আসলে মেন জিনিসটা হচ্ছে এখানেই, ম্যারিনেশনেই হচ্ছে মেন জিনিস। আপনি যত ভালো ম্যারিনেট করতে পারবেন, তার ভিতরে ভিতরে মশলা যত দিতে পারবেন, তত মজা হবে। আমি ভালোভাবে এটাকে, আসলে 2 হাতে করা যাচ্ছে না, আমি ভালোভাবে এটাকে ম্যারিনেট করে তারপরে আবার আসছি। তো এই যে ম্যারিনেট করা শেষ। এখন আমি এভাবে পুরো রাতের জন্য ফ্রিজের নর্মাল টেম্পারেচারে আমি রেখে দিব পুরো রাতের জন্য। আমি কালকে সকালে এটাকে রেডি করব।
তো আসছি কালকে সকালে। তো চলে আসলাম সকালবেলা। তো ওই সকালবেলা এখন এখন সকাল না, এখনও অনেক দুপুর হয়ে গেছে, 12টা বাজে। তো এই যে মেরিনেট করা মুরগিটা এখন আমি এটাতে মেরিনেট করা ছিল। এখন যতটুক পরিমাণ মশলা রাখা যায় এই মশলা আমি এখানে রেখে শুধু মুরগিটা আমি এখানে নিয়ে নিয়েছি। এখন এটা ভেজে নিব। ভাজার জন্য তেল গরমে দিয়ে দিয়েছি। ওটা ধরিয়ে দিলাম। এই যে এখন তেলটা গরম হতে হতে আমি সব কিছু রেডি করে নিয়েছি, যাতে পরে রান্নার মধ্যে আর ঝামেলা না হয়। তো কী কী লাগছে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এই মশলাটাই দেখাই। মশলাটা লাগবে আমার, এই মশলার মধ্যে আমি দিয়ে দিব রাঁধুনি যে রোস্টার মশলা আছে, ওই রোস্টার মশলাটা দিয়ে দিব। তো এই যে এখানে 1 টেবিল চামচের মতো টমেটো সস দেওয়া হয়েছে। আর এই যে রাঁধুনি যেই রোস্টার মশলা, এটা পুরোটা দিয়ে দিব। পুরোটা গুলে আগে রেখে দিব। এখানে যেহেতু টক দই দেওয়া আছে, লেবুর রস দেওয়া আছে, তাই এগুলো আমি আর এখন অ্যাড করব না। এখানে অলরেডি টক দই লেবুর রস দেওয়া হয়েছে। এই যে এই মশলাটা এখন আমি ভালোভাবে মিক্স করে এখানে রেখে দিব। এটা আমি গ্রেভিতে ইউজ করব। মশলা আপনি যদি ভিজিয়ে এভাবে গ্রেভি করে দেন তাহলে এটা স্বাদটা একটু ভালো আসে, নয়তো পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর বাটা মশলার স্বাদ এমনিও অন্যরকম লাগে রান্নাতে। তো আমি এটা গ্রেভিতে এভাবে রেখে দিব। রেখে এখন আমি ভাজাতে চলে যাচ্ছি। এটা এখানে থাক। আর এখানে আমি দুধ গুলে নিয়েছি। দুধ এখানে আমি গুঁড়া দুধ নিয়েছি, আমি গরুর দুধ নিইনি। গুঁড়া দুধ আপনার 3 টেবিল চামচ এখানে গরম পানি দিয়ে আমি মিক্স করে এখানে রেখে দিয়েছি। আর পেঁয়াজ লাগবে। আর এখানে হচ্ছে আপনার কিছু তেজপাতা, 5-6টার মতো এলাচি আর লং এখানে আমি গুঁড়ো করে নিয়েছি। তো এগুলোও লাগবে, এগুলো সব আমি রেডি করে রাখছি এখানে। আর এখানে হচ্ছে বাদাম বাটা, বাদাম, নারিকেল, পোস্তদানা বাটা একসাথে এখানে আছে। এটা পুরাটা লাগবে না, এখান থেকে অর্ধেক লাগবে আমার। তো অর্ধেক থেকে 3 টেবিল চামচের মতো লাগবে এখান থেকে। তো এখন আমি মুরগিটা ভাজতে চলে যাব। এই যে মুরগিটা থেকে যতটুক পরিমাণে মশলা সরিয়ে রাখা যায় ততটুক পরিমাণে মশলা আমি সরিয়ে রেখেছি, নয়তো তেলে দিলে এটা আবার পুড়ে যাবে মশলাগুলো। তো এখন আমি এটা ভেজে নিব। তো ভাজার সময় সব সময় কী করবেন, নিচের পিসটাটা আগে দিবেন। এই যে নিচের পিসটাটা আগে দিবেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে। প্রথমে আমি একটু হাই ফ্লেম দিয়ে পুরোটাকে ভেজে নিব। যেহেতু এটা আস্ত মুরগি, এটার ভিতরে কুক হওয়াটা বেশি দরকার, তাই আমি একটু লো ফ্লেমে কিছুক্ষণ এটাকে ভেজে নিব। তো আগে একটু হাই ফ্লেমে কালারটা মুরগিটা একটু শক্ত করে নিব, তারপরে আমি আস্তে আস্তে লো ফ্লেমে কিছুক্ষণ ভাজবো। তো ভাজাটা হচ্ছে মেন এখানে। আপনার দুধের মধ্যে যদি আপনার মুরগিটা ভালোভাবে ভাজা হয় সেক্ষেত্রে আপনার আস্ত থাকে মুরগিটা, অনেক সময় মুরগিটা ভেঙে যায়। তো ভাজাটা একটু ভালোভাবে করবেন, তাহলে আর ভাঙবে না। তো আমি আস্তে আস্তে ভেজে নিব। আগে নিচের পিঠটা করবো, নিচের পিঠটা ভালোভাবে ভাজা হলে তারপর আমি এটা উল্টিয়ে দিব। তো এভাবে লালচে করে ভেজে নিব। এই যে একটু লাল লাল হবে, তো লালচে করে ভেজে নিচ্ছে। এখন আমি এটা উল্টিয়ে দিচ্ছি। এখন নিচের পাটটাও ভালোভাবে লাল হয়ে ভাজা হবে। লাল হয়ে ভাজা হলে একটু শক্ত হয়ে গেলেই নামিয়ে ফেলবো। এই যে প্রত্যেকটা পাশ ভালোভাবে আমি লালচে করে ভেজে নিব, নয়তো সাদা থেকে যাবে। এই যে এখানে যেরকম কালার চলে আসছে এরকম কালার আসবে প্রত্যেকটা পাশে। এই যে এখানে এখনো আসে না, এখানে আরেকবার সেট করে দিলে তারপর আসবে। এভাবে করে পুরোটাকে ভেজে নিব। এই যে আমার ভাজা এখন অলমোস্ট শেষ। এখন খালি অল্প একটু যে জায়গায় সাদা আছে ওটা ভেজে নিচ্ছি। সেভাবে লাল করে ভেজে নিব। যেহেতু এটা ব্রয়লার মুরগি, দেওয়ার সাথে সাথে নরম হয়ে ভেঙে যেতে পারে, তাই ভালোভাবে ভেজে নেওয়াটা বেশি দরকার।
এই যে ভেজে নিচ্ছি। এখন মনে হতে পারে যে পুড়ে গেছে, বাট এটা পুড়ে যায়নি, এটা একটু লালচে হয়েছে। এটা যখন আমি গ্রেভিতে দিব তখন এটা আর একটু ফ্যাকাশে হয়ে যাবে, তো যার কারণে একটু কড়া করে ভেজে নিচ্ছি। এই যে গ্রেভির সব কিছু আমি এখানে রেডি করে রেখেছি। এখন অনেকে বলতে পারেন যে দুরুস্কুরার মধ্যে রোস্টার মশলা কেন? দুরুস্কুরার মধ্যে আসলে যেসব মশলা দেওয়া হয় এগুলোই রোস্টের মশলাতে ইভেন আরও বেশি কিছু ইউজ করা হয়, তাই আমি শর্টকাটের জন্য রোস্টের মশলাটাই দিই। আর রোস্টের মশলাটা দিলে আপনার স্বাদটাও অনেক বেশি আসে, তাই একবার ট্রাই করে খেয়ে দেখবেন, সত্যি ভালো লাগবে। তো এখানে আমি তেল অর্ধেক কমাই ফেলছি, তেল অনেকগুলো ছিল, তো এখানে আমি ভেজে তুলে ফেলছি মুরগিটা, খুব সুন্দর লাল করে ভাজা হয়েছে। এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ প্রায় আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এই যে পেঁয়াজ প্রায় আমি এখানে 1 কাপের মতো দিচ্ছি। এরপর আমি এখানে দিব তেজপাতা দিয়ে দিব। এখন এখানে পেঁয়াজটা বেশি ভাজা লাগবে না, হালকা আপনার কালারটা চেঞ্জ হলেই আমি তেজপাতাগুলো দিয়ে দিব। আর গরম মশলার মধ্যে গরম মশলা এখানে তেমন কিছু দিব না, এখানে দিব শুধু এলাচ, লবং আর দারচিনি। এখন বলতে পারেন যে রোস্টের মশলাতে তো সব কিছুই আছে, তাহলে আমি এক্সট্রা করে আবার কেন দিচ্ছি? রোস্টার মশলার যেটা ওটা হচ্ছে এক রকমের স্বাদ, আর এখন আমি যেটা দিচ্ছি এটা হচ্ছে পুরো আস্তা মশলা। তো এগুলার ফ্লেভারটা যদি আসে মাংসতে তো একটু বেশি থাকলে ভাল লাগে, তাই আমি এখানে গুঁড়ো করে নিয়েছি। তো এলাচ কামড় পড়লে এমনিও ভাল লাগে না, তাই আমি সবসময় গুঁড়ো করে দেওয়াটাই প্রেফার করি। দিয়ে দিচ্ছি দারচিনি, বেশি দিব না, হালকা একটু দিব, যেহেতু গরম প্যাকেট মশলা অলরেডি দেওয়া আছে। এখন দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো আর লং, আমি একটু থেতো করে নিয়েছি। এগুলোকে একটু ভেজে নেব। এবার আমি এখানে দিব আদা, রসুন আর পেঁয়াজ বাটা। এখানে প্রায় আধা কাপের মতো, আধা কাপ না, এখানে প্রায় 3 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা আছে। আর আদা রসুনের পেস্ট দিয়ে দিব। দেড় চা চামচের মতো। চুলার আঁচটা একটু কম করে দিব, আস্তে আস্তে কষাবো যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে, তাই চেষ্টা করবেন আস্তে আস্তে অল্প অল্প করে মশলা দিয়ে তারপর কষাতে, মশলা যেন না পুড়ে। এখন আমি এতে দিয়ে দিব যে মশলাটা আমি গুলিয়ে রেখেছিলাম, সেই মশলাটা
যে রোস্টের মশলাটা আমি গুলিয়ে রেখেছিলাম, মুরগি ম্যারিনেটের যে মশলাটা, ওইটা সহ আমি রোস্টার মশলা দিয়ে যেটা গুলিয়ে রেখেছিলাম এটা পুরোটা দিয়ে দিব এখন। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এভাবে আস্তে আস্তে কষাতে থাকবো, কষাতে কষাতে এটাতে আমি লবণ দিয়ে দিচ্ছি, লবণ দেওয়া হয় নাই, লবণ আধা চা চামচের মতো দিয়ে দিব। এই যে গ্রেভিটা যখন একটু গাঢ় গাঢ় হয়ে আসবে তখন আমি এতে যেই মশলা ভিজিয়ে রাখা যে পানিটা, ওই পাটিটা ধুয়ে আমি এই পানিটা দিয়ে দিব। আসলে এই জিনিসটা কেউ দেয় না, কিন্তু এটা আমি করি। এখানে যেই মুরগির কলিজা, তারপরে কলিজা গুদ্দা যেগুলো ছিল এগুলো আমি এখন দিয়ে দিব। এটা আমার কাছে খেতে ভালো লাগে তাই আমি দিয়ে দিই, কারো ভালো না লাগলে স্কিপ করতে পারেন। তো এটা যখন গরম হয়ে আসবে তখন আমি চিকেনটা দিয়ে দিব। এই যে যখন গরম হয়ে আসবে, এতটা পানি কমাতে হবে না, এই অবস্থায় আমি চিকেনটা দিয়ে দিব। চিকেনটা দেওয়ার পরে আমি চুলার আঁচটা কমিয়ে দিব। এবার প্রত্যেকটা পাশ খুবই ভালোভাবে প্রত্যেকটা পাশ এখানে সিদ্ধ করে নিব, টোটালি সিদ্ধ করে নিব মুরগিটা। ভাজার সময় কিন্তু এতটা সিদ্ধ হয়নি, শুধু উপরে যেহেতু আমি স্কিন সহ মুরগিটা নিয়েছি, স্কিন সহ নিলে কিন্তু এরকম লালচে কালার আসবে, কেননা স্কিনটা তাড়াতাড়ি আপনার কুক হয়ে যায়। তো আমি স্কিন সহ করতেই পছন্দ করি, স্কিন ছাড়া করলে কেমন যেন লাগে, ভালো লাগে না। তো কেউ যদি চান তাহলে স্কিন ছাড়াও করতে পারেন। তো দেওয়ার পরে ভিতরটা কিন্তু যখন ভাজি করব তখন কিন্তু ভিতরটা এতটা কুক হয় না। তো চেষ্টা করবেন যখন আপনি গ্রেভিতে দিবেন তখন একবারে পুরোপুরি সিদ্ধ হওয়ার মতো পানিটা দিতে, বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না। আঁচটা কম রেখে একটু লেড়ে চেড়ে দিবেন মাঝখানে, যাতে গ্রেভিটা নিচে লেগে না যায়। এভাবে একটু নেড়ে চেড়ে দিবেন। এভাবে আস্তে আস্তে হবেন। তো এভাবে মাঝখানে আমি উল্টে পাল্টিয়ে দিয়েছি কয়েকবার। তো দেখুন গ্রেভিটা শুকিয়ে আসছে, এই যে তেল ছেড়ে দিচ্ছে। তো যখনই এভাবে তেল ছেড়ে দিবে তখন আপনি আরেকটা জিনিস দিয়ে অথবা পানি দিয়ে গ্রেভিটা একটু পাতলা করে দিবেন, তাহলে আর গ্রেভিটা পুড়ে যাবে না অথবা নিচে লেগে যাবে না। তো এভাবে ধাপে ধাপে যদি আপনি জিনিসগুলো দেন
তাহলে দেখবেন আস্তে আস্তে মুরগিটাও ভালোভাবে কুক হবে এবং আপনার জিনিসটাও পুড়ে যাবে না। তো এ পর্যায়ে আমি দিয়ে দিব বাদাম বাটাটা। তো এই যে এখানে বাদাম বাটা, পোস্তদানা বাটা একসাথে মিক্স করে আর নারিকেল বাটা একসাথে দেওয়া আছে। তো এটা আমি এখন দিয়ে দিব। এটাকে আস্তে আস্তে কুক করে নিব। চুলার আঁচ কিন্তু আপনার মিডিয়াম থেকে একটু হাইয়ের মিডলেই থাকবে। আর যখন দেখবেন তাড়াতাড়ি পুড়ে যাচ্ছে অথবা শুকিয়ে যাচ্ছে তখন একটু আর একবারে মিডিয়ামে করে দিবেন চুলার আঁচটা। এই যে বাদাম বাটা দিয়ে অনেকক্ষণ রান্না করা হয়েছে, এই যে গ্রেভিটা এখন অনেকটা লেগে লেগে আসতেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব দুধটা, যে দুধটা আমি গুলিয়ে রেখেছিলাম। তো অনেকে যদি গরুর দুধ দেন ফেটে যাবে, ছানা ছেড়ে দিবে দুধ থেকে। তো চেষ্টা করবেন গুঁড়ো দুধটা দেওয়ার জন্য। গুঁড়ো দুধটা দিলে আর আপনার দুধটা ফেটে যাবে না, ছানা ছেড়ে দিবে না। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুধটা। এই দুধটা দিয়ে এখন ভালোভাবে রান্না করে নিব, কারণ এটা অলমোস্ট কুক হয়ে গেছে। আর এটার উপর ডিপেন্ড করে আপনি কতটুকু গ্রেভিটা গাঢ় করবেন এটা ডিপেন্ড করবে। তো ওই পরিমাণে এই দুধটা পাতলা করে দিবেন। তা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফালি করে রাখা। যেহেতু তেমন ঝাল দেওয়া হয়নি এখানে, তাই কিছু কাঁচামরিচ ভেঙে আমি দিয়ে দিব যাতে ঝালটা বেরিয়ে আসে। আর আরেকটা জিনিস দিয়ে দিব, সেটা হচ্ছে একটা পেঁয়াজকে আমি 4 ফালি করে পাপড়িগুলো নিয়ে নিয়েছি। তো ওই পেঁয়াজগুলো দিয়ে দিব। এখন এটা আমি ঢেকে ভালোভাবে কুক করে নেব, প্রপারলি কুক হয়ে যাবে। এখন এখানে আর কিছু দেওয়ার মতো নেই, এখন জাস্ট গ্রেভিটা একটু শুকিয়ে আসলেই কমপ্লিট হয়ে যাবে। এটা উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে কুক করে নেব। এই যে এটা কয়েকবার উল্টে পাল্টিয়ে ভালোভাবে আমি কুক করে নিচ্ছি। তো এ পর্যায়ে এখন দেখেন উপরে তেল ছেড়ে দিচ্ছে। তো আমি গ্রেভিটা আরও কমাবো। তো এ পর্যায়ে আমি এটার সাথে কিছু সিদ্ধ ডিম দিয়ে দিব। একসাথে এগুলো মশলার সাথে একটু কুক করে নিব। তো দেখুন যে কালারটা কিন্তু সাদা হয়ে গেছে, যেহেতু বাদাম বাটা পড়েছে, দুধ পড়েছে, এখানে কালারটা কিন্তু ওই কালচে কালারটা আর নেই। তাই এভাবেই একটু লালচে করে ভাজতে চেষ্টা করবেন, তাহলে রান্নার শেষে কালারটা সুন্দর থাকবে। মুরগির কালারটা আর সাদা ফ্যাকাশে থাকবে না। এই যে মুরগিটা সুন্দর লালচে লালচে, এই যে
যেখানে যেখানে কাটা আছে লালচে লালচে হয়ে আছে, তো সাদা লাগবে না মুরগিটা। তো এই যে গ্রেভিটা একদম আমি শুকনো শুকনো করে ফেলেছি, যেরকম আমার রাখা দরকার এরকম রাখা হয়েছে। আর এই যে এটা প্রপারলি কুক হয়ে গেছে। এখন আমি প্লেটিং করে ফেলবো, প্লেটিং করে আপনাদের দেখাচ্ছি। এটা ছিল ফাইনাল লুক। তেমনভাবে প্লেটিং করা হয় নাই, জাস্ট কোনো রকম প্লেটে বসিয়ে দেওয়া হয়েছে। খাওয়ার পরে রিভিউ দিব কেমন হয়েছে। নাও ঝোল দিস না। ভিতরের সাদা মাংসটা না, না লাগবে না, এটাতেই চলবে তো। না ওদেরকে সাথে দিবে না, মাংসটা একটু বেশি করে খাও। ওকে আগে দাঁড়ো দাঁড়ো। ওকে। এই যে খাওয়া দাওয়া শুরু, এখন দেখি Yummy! রিভিউ দেন। আম্মু আগে বলেন কেমন হয়েছে। খুব স্বাদ হয়েছে, এক্সিলেন্ট এক্সিলেন্ট। এক্সিলেন্ট। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এবার তুমি বলো। ভাইয়ের হাতে জাদু আছে। একটা রেস্টুরেন্ট মনে হচ্ছে যে রেস্টুরেন্ট থেকে খাবার কিনে এনে খাচ্ছি। গ্রেভি কেমন হয়েছে? গ্রেভি তো অসাধারণ হয়েছে। আরেকজন তো শুরুও করে নাই এখন। আমি আগে গুঁড়া মাছটা খাই না, মায়ের হাতের গুঁড়া মাছ আর ভাইয়ের হাতে অনেক মজা হয়েছে, দুরুচ রান্না, মারাত্মক লেভেলের মজা। বটু ভাই জিন্দাবাদ। দে রোহানকে দাও, রোহানকে মাংস দাও। রোহান, তুমি তোমার রিভিউ দাও, কেমন হয়েছে তোমার চান মামার রান্নাটা? তোমার মামা রান্না করছে, এটা কেমন হয়েছে বলো। মজা হয়েছে, রিভিউ দাও। হ্যালো গাইস,